লাস্ট সানডে খুব লাকিলি আমার ছুটি পড়ে গেছিলো, তাই ভেবেই রেখেছিলাম একটা জায়গায় যাব, আর আজকে সেখানকারই ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা কি এই জায়গাটা দেখে চিনতে পারছো? অনেকেই হয়তো তোমরা বুঝে গেছো, এটা হচ্ছে কলকাতার নিউ টাউনের সোনাঝুরি হাট, যেটা প্রত্যেক শুক্র শনি রবি করে বসে থাকে। খুব অসাধারণ কিছু হাতের কাজ আমি এখানে দেখতে পেয়েছি। ঘর সাজানোর জিনিস থেকে আরম্ভ করে শাড়ি গয়না কি না নেই এখানে। এখানে সমস্ত জিনিসই ভীষণ সুন্দর অ্যান্ড কালারফুল ছিল। আর প্রাইসের দিক দিয়ে বলতে গেলে সোনাঝুরি হাট যেটা শান্তিনিকেতনে বসে, সেখানে শুনেছি একটু চিপে জিনিস পাওয়া যায়। এখানে তুলনামূলক আমাদের একটু প্রাইসটা হাই লেগেছে। শুধু কিন্তু হ্যান্ডমেড জুয়েলারি না, অ্যান্টি টার্নিশেরও কিন্তু প্রচুর কালেকশন ছিল। আমি দুটো জুয়েলারির পাশাপাশি এই স্টলটা থেকে একটা পারফিউম নিয়েছি, যেটা নিয়ে আমি ভীষণ স্যাটিসফাইড। আই অ্যাম ইন লাভ উইথ দ্যাট পারফিউম, আর ওটা হচ্ছে এখন আমার ফেভারিট। এরপরে রিলে দেখা এই ভীষণ ফেমাস ফুড স্ট্রিটটাতে আমরা গেছিলাম টু ইট সামথিং। যেহেতু বৃষ্টি পড়ছিল তাই জন্য সবকটা ট্রাক ওখানে ছিল না, তাই ভাবলাম ফুচকা দিয়ে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু করা যাক। একটু ডাউটে ছিলাম কেমন হবে, কিন্তু খেতে খুবই ভালো ছিল। আর জানো, আমি সেদিন অনেক দিন পর ফুচকা খেয়েছিলাম। যেরম আমার আলু মাখা পছন্দ হয় একদম ঠিক সেইভাবেই বানিয়ে দিয়েছিল। মন আর পেট ভরে ফুচকা খাওয়ার পর যখন একটু এনার্জি পেয়ে যাই, তখন আমরা দেখি যে ওখানকার রাস্তাটা কিন্তু খুব সুন্দর লাগছিল, স্পেশালি বৃষ্টির জন্য আর আলোর জন্য। তাই আমাদের শুরু হয় ছবি তোলার পালা। প্রচুর পাগলামি করে ওখানে ছবি তুলি, ভিডিও করি আমরা। তারপর ফাইনালি একটা স্টলে যখন আমরা খেতে যাই, তখনই শুরু হয় বৃষ্টি। তাও আমরা ছাতা মাথায় দিয়ে বসেই ওখানে খেয়েছি ভিজতে ভিজতে। লাস্টলি এই বোবা ড্রিঙ্কটা খেয়েছিলাম আমরা তিনজন। দেন আমাদের এই সুন্দর ঘোরাঘুরির দিনটা শেষ হয়, আর আমরা ক্যাব ড্রাইভারের গল্প শুনতে শুনতে বাড়ি চলে আসি। দ্যাটস ইট, বাই।